বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি শাইতানু আহাদাকুম ফায়াকুলু মান খালাকা কাযা মান খালাকা কাযা। শয়তান তোমাদের কাছে আসে এবং বলতে থাকে, এটাকে সৃষ্টি করেছে, ওটাকে সৃষ্টি করেছে। হাত্তা ইয়াকুলা মান খালাকা রাব্বাকা। এইভাবে বলতে বলতে এক পর্যায়ে শয়তান আমাদেরকে বলে, তোমার রবকে কে সৃষ্টি করেছে? বলে, নাউযুবিল্লাহ। এই ধরনের ওয়াসওয়াসা শয়তান আমাদের অন্তরে দিয়ে থাকে কি না? আমরা যদি বলি না, তাহলে আমাদের এই কথা ভুল হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই বলেছেন, শয়তান আমাদের কাছে আসে এবং এই ধরনের কথা বলে থাকে, এই ধরনের ওয়াসওয়াসা আমাদেরকে দিয়ে থাকে। তো এটা থেকে বাঁচার উপায় কি? আল্লাহ রাসূল বলতেছে, যাদেরকে এই ধরনের ওয়াসওয়াসা শয়তান বেশি দিয়ে থাকে, যখন এই ওয়াসওয়াসা তোমাদের মনের মধ্যে আসে, এই কল্পনা মনের মধ্যে উদিত হয়, তখনই তোমরা ফালইস্তাঈদ বিল্লাহ, আউযু বিল্লাহ করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা করো। তাহলে শয়তান আর তোমাদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারবে না। ওয়ালিয়ানতাহি, এবং এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করো। আল্লাহ তাআলার ক্ষমতা শক্তি, তিনি এক অদ্বিতীয়। এ ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারিমে সূরা বাকারার 258 নং আয়াতে আমাদেরকে জানাচ্ছেন। এই আয়াতটিতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের ঘটে যাওয়া একটি ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করে আমাদেরকে বুঝিয়েছেন। নমরুদ হলো এক জালিম বাদশা, আমরা জানি, নির্বোধ। আল্লাহ তাআলা এই বিশ্বের ক্ষমতা, পুরা বিশ্বের ক্ষমতা 4 জনকে দিয়েছিলেন, 2 জন মুসলিম, 2 জন জালিম। জালিমের মধ্যে একজন হলো নাসার, আর একজন হচ্ছে এই নির্বোধ নমরুদ। তো এই নির্বোধ নমরুদকে যখন আল্লাহ তাআলা পুরা বিশ্বের ক্ষমতা দিয়ে দিলেন, তখন এই ক্ষমতার জোরে, ক্ষমতার পাওয়ারে সে এক পর্যায়ে বলতে থাকলো, আমি তোমাদের রব, আমার পূজা তোমরা করো, আমার ইবাদত তোমরা করো, আমাকে তোমরা মান্য করো, আমাকে সিজদা করো, এই ধরনের কথা বলতে থাকলো। এদিকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামও নবুয়ত প্রাপ্তির পরে তিনিও আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিতে থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে থাকেন, তখন একদিন এই নির্বোধ নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিতর্কে লিপ্ত হলেন। আর এই আয়াতটি আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরলেন, বলতেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফী রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক। আমাদের নবীকে বলতেছেন, হে নবী, আপনি কি চিন্তা করেননি ওই ব্যক্তি সম্পর্কে যে তার রবের ব্যাপারে ইব্রাহিমের সাথে বাক বিতন্ডায় লিপ্ত হয়েছে, ঝগড়া ফাসাদে লিপ্ত হয়েছে, তাকে রাজত্ব দেওয়ার কারণে। আয়াতের তরজমাটা কি? নমরুদ কার সাথে ঝগড়া করেছে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। কার ব্যাপারে? তার রবের ব্যাপারে, নমরুদের রবের ব্যাপারে। কি জন্য? আন আতাহু আল্লাহুল মুলক, তাকে রাজত্ব দেওয়া হয়েছে এই জন্য। তো তাকে পুরা বিশ্বের রাজত্ব দেওয়ার কারণে সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এই ধরনের বাক বিতন্ডায় লিপ্ত হলো। এখন আল্লাহ তাআলা আমাদের নবীকে জানাচ্ছেন, আপনি কি এই বিষয়টা খেয়াল করেননি? মানে আমাদের নবীকে জানাচ্ছেন, মানে আমাদেরকে আল্লাহ তাআলা জানাচ্ছেন। আয়াতের পরে ইনশাআল্লাহ বলতেছেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। যখন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঝগড়ায় লিপ্ত হলো, যুক্তিতর্কে লিপ্ত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলল, তোমাকে আমি রব হিসাবে মানি না, তোমার ইবাদত আমি করতে রাজি নই। এভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতে থাকলেন, তখন নমরুদ জিজ্ঞাসা করলো, তোমার রবকে? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব তো তিনি, যিনি জীবন দান করেন, মৃত্যু ঘটান। এবার এই নির্বোধ নমরুদ
এই জালিম বাদশাহ সে বলতেছে কি, তোমার রব মৃত্যু দেন, জীবন দেন, আমিও তো দিতে পারি এটা। আনা উহি ওয়া উমিত, সে বলতেছে আনা উহি ওয়া উমিত, আমিও জীবন দান করতে পারি, মৃত্যু ঘটাতে পারি। জিজ্ঞাসা করা হলো কিভাবে তুমি এটা পারো? সে উদাহরণস্বরূপ দুইজন ব্যক্তিকে ডাক দিল। একজনের ব্যাপারে মৃত্যুর দণ্ড দেওয়া হয়েছে, আরেকজন নিরপরাধ, একজন অপরাধী আরেকজন নিরপরাধী। এই দুই ব্যক্তিকে নমরুদ ডাকল। ডাকার পরে যার ব্যাপারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এই ব্যক্তিকে সে ছেড়ে দিল, মুক্ত করে দিল, বলল যাও তুমি আজাদ, তোমাকে মুক্ত করা হলো। এবং নিরপরাধ ব্যক্তিটাকে হত্যা করলো এবং হত্যা করে বলতেছে এই যে দেখো, আমি মৃত্যু দিতে পারি, জীবনও দিতে পারি। যার জীবন যাওয়া অবধারিত ছিল, যার মৃত্যু অবধারিত ছিল, তাকে আমি জীবন দিলাম। আর যার জীবন যাওয়ার কথাই নাই, যার মৃত্যু পালন করার কথাই নাই, তাকে আমি মৃত্যু দিলাম। এই হলো নির্বোধ নমরুদের কথা। নমরুদ আসলে প্রশ্নই বুঝে নাই। এই যে যুক্তি তর্ক হচ্ছে, এই তর্ক নমরুদ বুঝেই নাই। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বোঝাইতে চাচ্ছেন আল্লাহ তাআলা সৃষ্টি, আল্লাহ তাআলা জীবন দেন, এটা একবারে অনস্তিত্ব থেকে। আমরা যে দুনিয়ায় আসছি, একসময় আমাদের কোনো অস্তিত্বই ছিল না, অনস্তিত্ব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্বে নিয়ে আসছেন। এভাবে আল্লাহ তাআলা জীবন দেন এবং মৃত্যু ঘটান, আবার পুনর্জীবিত করবেন। কিন্তু নির্বোধ নমরুদ এটা বুঝেনি, তাই সেইভাবে একটা উদাহরণ দিয়ে বোঝালো। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম তাকু শাইআ, তুমি সৃষ্টি হওয়ার পূর্বে কিছু ছিল না। তার মানে আমাদেরকে অনস্তিত্ব থেকে আল্লাহ তাআলা অস্তিত্বে নিয়ে আসছেন। মুহতারাম হাজিরিন, এবার এই যুক্তি ইব্রাহিম আলাইহিস সালাম বলে ঠিক আছে, আমি না হয় মানলাম, তোমার এই যুক্তি মানলাম। আচ্ছা, এবার একটা প্রাকৃতিক জিনিস তুমি দেখি পারো কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলতেছে ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি, আল্লাহ তাআলা সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে, ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি যদি রব হয়ে থাকো, তোমার যদি শক্তি থাকে, তাহলে তুমি এই সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, এই নির্বোধ জালিম নমরুদ তখন হতভম্ব হয়ে গেল, নির্বোধ হয়ে গেল, লাজবাব হয়ে গেল, নিরুত্তর হয়ে গেল, কোনো উত্তর দিতে পারলো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে প্রতীয়মান হয় আল্লাহ তাআলার ক্ষমতার ব্যাপারে। আল্লাহ তাআলা জীবন দেন, মৃত্যু দান করেন। এটা পুরা বিশ্বের ক্ষমতাও যদি কাউকে দেওয়া হয়, ওই ব্যক্তি এই ক্ষমতা অর্জন করতে পারবে না। সুতরাং আমাদের মনের মধ্যে শয়তান যে অস্ত্রতা দেয়, এই অস্ত্রতা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল বলেন ওয়ালিয়ানতাহি, তোমাদের মনের মধ্যে আসলে তখন তোমরা আউযু বিল্লাহ পড়ো এবং এটা থেকে বিরত থাকো। অন্য হাদিসের মধ্যে আসছে এই ধরনের অস্ত্রতা যখন তোমাদের মনের মধ্যে আসে, এরকম বাম কাঁধের দিকে এরকম করে 3 বার থুতু নিক্ষেপ করো, শয়তানকে ঘৃণা জানাও, তখন শয়তান আপনাকে আর ওয়াসওয়াসা দিতে পারবেন। মুহতারাম হাজিরিন, এই হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান বিল্লাহ। 260 নং আয়াতে আল্লাহ তাআলা পুনরুত্থানের উপর আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, হে মুহাম্মদ স্মরণ করো এই সময়ের কথা যখন ইব্রাহিম বলেছিল হে আমার রব, হে আমার প্রতিপালক, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, তুমি আমাকে দেখাও কিভাবে তুমি মৃতকে জীবন দান করে থাকো। এই আয়াতের শান নজুল হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দেখলেন একটা মৃত দেহকে ডাঙায় পড়ে থাকতে, অর্ধেক পানিতে আর অর্ধেক উঁচায়। ডাঙা মানে যে আমরা জলি বলি, বিল বলি, এই বিলের মধ্যে অর্ধেক পানির মধ্যে ডুবে আছে, আর অর্ধেক শিয়াল, শকুন, কুত্তা, বিভিন্ন প্রাণী এটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তখন তার চিন্তা হলো আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যে আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন,
কিভাবে এটা সম্ভব? তিনি তো বিশ্বাস করেন, তারপরেও আল্লাহ তাআলার কুদরত একটু সচক্ষে দেখতে চাচ্ছেন। আল্লাহ তাআলা কিভাবে এই মানুষগুলোকে আবার একত্রিত করবেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহর কুদরতটা আমি একটু দেখতে চাই। যেহেতু আল্লাহর খলিল ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, অন্তরঙ্গ বন্ধু যাকে বলা হয়, তাই তিনি আল্লাহ তাআলাকে বললেন, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, হে আমার প্রতিপালক, আপনি কিভাবে এই মৃত মানুষগুলোকে জীবন দান করবেন, কিভাবে আমার মানুষ পুনরায় কাল কিয়ামতের ময়দানে একত্রিত হবে, আমাকে একটু দেখান, আমি একটু দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি আবার এই মানুষগুলোকে পুনরুজ্জীবিত করব? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বালা, অবশ্যই বিশ্বাস করি, কেন বিশ্বাস করব না আল্লাহ, আমি অবশ্যই বিশ্বাস করি, কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার অন্তরটাকে আমি একটু পরিশুদ্ধ করতে চাই, ইতমিনান করতে চাই, পরিষ্কার করতে চাই বিষয়টা আসলে কতটুকু সত্যি আমি দেখতে চাই। যেহেতু আশিক ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, প্রেমিক ছিল, অন্তরঙ্গ বন্ধু ছিল, তাই এভাবে তিনি বলতে পেরেছেন। আল্লাহ বলে ঠিক আছে। দেখুন এখানে একটা বিষয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরিশুদ্ধ হতে চেয়েছেন, তাই আমাদের উপরও একটা সুন্নত কাজ আছে। যে কোনো বিষয় আমাদেরকে পরিষ্কার করা দরকার, পরিশুদ্ধ হওয়া দরকার। যেমন একটা হাদিসের মধ্যে বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে হযরত সাফিয়া, আম্মা জান সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ইতিকাফে বসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা করতে গিয়েছেন। আম্মা জান সাফিয়া রাদিয়াল্লাহু আনহা মুখ ঢাকা ছিল, তাকে চেনা যাচ্ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বসে কথা বলতেছিলেন। এমন অবস্থায় দুজন সাহাবী দূর থেকে দেখেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক মহিলার সাথে কথা বলতেছে, দেখেই তারা চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শেষ করার সাথে সাথেই তাদের দুজনের পিছু নিয়ে গিয়ে বলতেছে, তোমরা আমাকে যার সাথে কথা বলতে দেখেছো সেটা তোমাদের আম্মা জান সাফিয়া ছিল। বলেন সুবহানাল্লাহ। কেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? সাহাবীরা কিন্তু জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাতান, শয়তান মানুষের রব দেশে চলাচল করে। তোমরা হয়তো দেখেছো আমি একজন মহিলার সাথে কথা বলতেছি, তোমাদের মনের মধ্যে আসবে যে তোমরা বলবে, না আল্লাহ রাসূল অন্য কোনো মহিলার সাথে কথা বলতে পারে না, এটা আমাদের আল্লাহ জানেন কেউ হবে, আমি একটু বলবো না অন্য কেউ হতে পারে। এভাবে আস্তে 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 শয়তান আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা দিতে দিতে এক পর্যায়ে একটা চিন্তার মধ্যে তোমাকে নিয়ে যাবে। তাই এই বিষয়টা আমি তোমাদেরকে পরিশুদ্ধ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাই যে কোনো বিষয়, যেমন আমাদের লেনদেনের ব্যাপারে, আপনার একজন অন্তরঙ্গ বন্ধু আপনি অনেক বিশ্বাস করেন, তাকে আপনি 1 লক্ষ টাকা দিয়েছেন, কোনো ডকুমেন্ট রাখেন নাই, আপনি ধরা খেয়ে যাবেন। এই জন্য যে কোনো কাজের সময় কাজগুলো পরিশুদ্ধভাবে করা, পরিষ্কারভাবে করা। আবার যখন টাকা আপনাকে ফেরত দেবে, আপনি টাকা গনে নিলেন না, আপনি বিশ্বাস করেন, খুবই বিশ্বাস করেন, অন্তরঙ্গ বন্ধু, কিন্তু হাদিসের মধ্যে আসছে আপনি টাকাটা গনে নেন, এটা সুন্নত। তাই যে কোনো বিষয়ে আমাদেরকে পরিষ্কার হয়ে কাজ করা প্রয়োজন। মুহতারাম হাজিরিন, এভাবে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, হে আল্লাহ আমি দেখতে চাই, আপনি তো ঠিক আছে কাল কিয়ামতের ময়দানে সবাইকে একত্রিত করবেন, আমি বিশ্বাস করি, তারপরেও আমার মনের মধ্যে এই বিষয়টা আমি একটু পরিষ্কার করে নিতে চাই। তখন আল্লাহ তাআলা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি 4টা পাখি ধরে নিয়ে আসো। কি নিয়ে আসো? 4টা পাখি ধরে নিয়ে আসো। তাফসীর মুফাসসিরিন কিরাম বলেন, পাখি, তিনি যে পাখিগুলো ধরে নিয়ে আসছিলেন, এই পাখিগুলো 4 রকমের ছিল। মানুষের মধ্যে বিভিন্ন স্বভাব আছে। যেমন 1 নম্বর যে পাখিটা নিয়ে আসছিল ময়ূর পাখি। এই ময়ূর পাখির আত্ম অহংকার বেশি, মানুষের মধ্যেও অহংকার বেশি, ক্ষমতার বল, বিভিন্ন অহংকার মানুষের মধ্যে বিরাজ করে। তাই তিনি প্রথমে ময়ূর পাখিকে ধরলেন। দ্বিতীয়ত মোরগের যৌন চাহিদা বেশি, মানুষের মধ্যেও আল্লাহ তাআলা যৌন চাহিদা দিয়েছে, কিন্তু এটাকে কন্ট্রোল করতে হবে। তিনি দ্বিতীয়ত মোরগকে নিলেন।
তৃতীয় কবুতরকে নিলেন। কবুতরের মধ্যে স্থিরতা কম, সিদ্ধান্তহীনতা এসে ভোগে, এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে। মানুষের মধ্যেও সিদ্ধান্তহীনতা বেশি, মানুষ স্থির নয়। চতুর্থ নম্বরে কাককে নিলেন। কাক হল বধির, কৃপণ এবং লোভী। মানুষের মধ্যেও এই বখলত আছে, কৃপণতা আছে। তাই মানুষের মধ্যে এই যে 4টি গুণ, বিশেষ গুণ, এই বিশেষ গুণের 4টি পাখি তিনি ধরলেন। ধরার পরে আল্লাহ তাআলা বলতেছে, তুমি যখন 4টি পাখি ধরবে, 4টি পাখি ধরার পরে এগুলোকে পোষ মানাবে। কি করবে? পোষ মানাবে, যাতে করে যখন তুমি এই পাখিগুলোকে ডাক দিবে, ডাক দেওয়ার সাথে সাথে পাখিগুলো চলে আসে। তো তিনি পাখিগুলোকে ধরার পরে এগুলোকে পোষ মানালেন। যখনই ডাক দেয় ছুটে চলে আসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এরপরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর অনুমতিতে এই পাখিগুলোকে জবাই করলেন। জবাই করার পরে মাথাকে পায়ের সাথে পাকে মাথার সাথে টুকরো টুকরো করে একটা একটার সাথে মিলালেন। পুরা বডিটাকে টুকরা টুকরা করলেন। সবগুলা 4টা পাখির এই যে টুকরা টুকরা হলো, এই টুকরাগুলোকে মাখালেন। একসাথে মাখানোর পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এগুলোকে তুমি 4 ভাগ করো, 4 ভাগ করে 4টা পাহাড়ের উপর রেখে দিয়ে আসো, তারপরে তুমি ডাক দেবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক অনুরূপভাবে কাজগুলো করলেন। করার পরে পাখির টুকরাগুলোকে 4টা পাহাড়ের উপর রেখে আসলেন। আসার পরে তিনি পাখিগুলোর নাম ধরে ডাকলেন, আর পাখিগুলো এক এক করে জোড়ায় লাগতে শুরু করলো। জোড়া লাগতে লাগতে বডিটা তৈরি হয়ে গেল। যখন বডি তৈরি হলো, তখন বডিটার মধ্যে মাথাটা গিয়ে লাগলো। আর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেওয়ার সাথে সাথে পাখিটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে পৌঁছলো। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালেন কিভাবে তিনি মানুষকে পুনরুজ্জীবিত করবেন, কাল কিয়ামতের ময়দানে মানুষকে কিভাবে একত্রিত করবেন। এই ঘটনা তো ঘটেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, কিন্তু আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে নিয়ে এসে কি বোঝালেন? আমাদেরকেও দেখিয়ে দিলেন। আমাদেরকেও কি করলেন? দেখিয়ে দিলেন যে কাল কিয়ামতের ময়দানে তোমাদের দেহকে যত কিছুই করা হোক না কেন, পুড়িয়ে দেওয়া হোক, ছাই করা ফেলা হোক, তারপরে আমি আল্লাহ তোমাদের এই বডিকে একত্রিত করতে সক্ষম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, কিছু সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। জাআ নাসুম মিন আসহাবিন নবী, এবং জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের অন্তরের মধ্যে এমন কিছু কথা উদিত হয়, মা ইয়াতাআযামু আহাদুনা আন ইয়াতাকাল্লামা বিহি, যে কথাটা বলতে আমরা অনেক ভয় করি, এটা অনেক বড় গুনার কথা। মানে শয়তান এসে এমন কিছু ওয়াসওয়াসা দেয় যে কিয়ামত হবে না, জান্নাত জাহান্নাম নাই, এগুলা বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে থাকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে দেয়, তার মানে আমাদেরকেও দেয় কিনা? অবশ্যই দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অকত ওয়াজাদতুমুহু, আসলে কি তোমরা এরকম অনুভব করো, তোমাদের মনের মধ্যে এগুলো উদিত হয়? ক্বালু নাআম, তারা বললে হ্যাঁ, অবশ্যই আমাদের মনের মধ্যে এরকম কল্পনা জল্পনা আসে যেগুলো আমরা মুখে বলতে, মুখে প্রকাশ করতে অক্ষম। আরেক হাদিসের মধ্যে আসছে, সাহাবীরা বলতেছে যে আমি যদি কয়লা হয়ে যেতাম সেটা আমার কাছে উত্তম ছিল, আমার কাছে প্রিয় ছিল এরকম কথা মুখে প্রকাশ করার থেকে। বলেন সুবহানাল্লাহ। এত বড় ধরনের ওয়াসওয়াসা শয়তান আমাদের মনের মধ্যে দিয়ে থাকে। লাস্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমাদের মনের মধ্যে যে শয়তান এসে এই ধরনের ওয়াসওয়াসা দিয়ে থাকে, এই ধরনের বড় বড় ওয়াসওয়াসা দিয়ে থাকে, তোমাদেরকে বলে জান্নাত জাহান্নাম নাই, পুনরুত্থান নাই, পরকাল নাই, আর এই কথাগুলোকে তোমরা যেহেতু মনে কল্পনা জল্পনা করার পরে প্রকাশ করতে পারতেছো না, বলতে পারতেছো না, বলাটাকে অনেক কঠিন একটা গুনার কাজ মনে করতেছো, এই ধারণা করা, এই মনে করা, এই প্রকাশ করাকে গুনাহের কাজ মনে করাটাই তোমার জন্য যাকা শরীফুল ঈমান, এটাই তোমার হলো ঈমানের আলামত। বলেন সুবহানাল্লাহ। মানে আমরা যে আমাদের মনের মধ্যে আসে তো স্বাভাবিক, শয়তান আমাদের মনের মধ্যে বিভিন্ন ওয়াসওয়াসা নিয়ে আসবে। আমরা এটাকে প্রকাশ করতে যে ভয় পাই,